প্রায় ৩,৩০০ মাইল দূরের এই এলাকায় ১৪৩৬ বছরের পর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১৪৩৬ বছর পর আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে প্রতিটি সেকেন্ডটি সারা বিশ্বময়। এর পিছনে আরেকটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, মানুষ ইসলামের ভিতরে আসছিল, দুশমনরা সব রকমের চেষ্টা করে কোন অবস্থাতে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকাতে পারছিল না। তখন কিছু লোক এই প্রপাগান্ডা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, ছেলে সন্তানরা, বিশেষ করে ওনার ছেলে সন্তানদের ইন্তেকাল হয়ে যেত, মারা যেতেন। আর এই মারা যাওয়াটা ছিল আরবের দেশে খুবই দূষণীয়। তারা মনে করত যে একজন মানুষের ছেলে সন্তান হবে নাই, তার জেনারেশন অগ্রসর হবে না, তার অগ্রযাত্রা হবে না। এই জন্য তারা প্রপাগান্ডা করত। বিশেষ করে আস বিন ওয়াইল, ওকাবা, কাব বিন আশরাফ, এইরকম কিছু দুষ্কৃতিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম বলতো যে ওই নবীর কথা বাদ দাও, ওর তো কোনো ছেলে সন্তান নেই। কাসিম মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। আব্দুল্লাহ, যার লকব ছিল তাহি শরীফ, তারাও মারা গেছেন, তারাও নাই, অন্য ছেলেরাও নাই। সুতরাং এই নবীর কথা কে ধরবে পৃথিবীতে? এই নবীর কথা কেউ বেশি বলবে না। ও মারা যাবেই তো, শেষ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি শেষ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 108 নম্বর সূরা নাযিল করলেন, অবতীর্ণ করলেন, বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে নবী, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি চিন্তিত হবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। বরং আপনার ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার দুশমন তারা নিশ্চিন্ন হবে। যারা আপনার দুশমন তারা নিশ্চিন্ন হবে, তাদের কোনো কথা থাকবে না। তাদেরকে যদি মানুষ স্মরণ করে তো বদনামের সাথে স্মরণ করবে। আর আপনার আলোচনা তো পৃথিবীময় থেকে যাবে। আপনার বায়োলজিক্যাল আপনার সন্তানরাও থাকবে। ওর যা সন্তান চাই সেটা মেয়ে সন্তানদের মাধ্যমে হোক, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এর চেয়ে বেশি আপনার উম্মত সারা থাকবেন সারা পৃথিবীতে ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা এখানে, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুণগান করে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে কোরআনে যে নবীকে সালামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাওয়াত, দুরূদ এবং সালাম পাঠ করো। সাহাবী কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি riwayat করেন, বুখারী riwayat 6357 নম্বর হাদিস। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقلنا يا رسول الله قد علمنا كيف نسلم عليك فكيف نصلي عليك। يا رسول, আমরা জানি কিভাবে আপনাকে সালাম করতে হয়, আসসালামু আলাইকুম, এইভাবে আপনি শিখিয়ে দিয়েছেন, সালাম জানি, কিন্তু কিভাবে দুরূদ পাঠ করতে হয় সেটা শিখিয়ে দেন, সেটা কিভাবে করতে আমাদেরকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়ে দিয়েছিলেন সেটা আমরা নামাজে পড়ি, আসুন সেটাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দুরূদ পাঠ করলে নিশ্চয় আমাদের লাভ না রাসূলের লাভ। আমরা বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠাবো ইনশাআল্লাহ তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা বিন সালাতি। এটা তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস। তো কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠাই, অনেক পাঠাই, যথেষ্ট পাঠাই। এখন আপনি পরামর্শ দেন কতটুকু দুরূদ পাঠাবো আপনার প্রতি। আমি দোয়া যখন করি তখনও দুরূদ পাঠ করি, দোয়াতে দুরূদ না পাঠ করলে দোয়া কবুল হয় না, কবুল হতে বেগ পেতে হয়। তো রাসূল ওই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কতটুকু দুরূদ আপনার প্রতি পাঠাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিকিতা, তোমার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা তুমি দুরূদ পাঠাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব সাহাবী নিজে থেকে বলেন, ফাররুবা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 4 ভাগের 1 ভাগ, আমি যদি 1 ঘন্টা দোয়া করি, 1 ঘন্টা দোয়া করি, এই দোয়ার ভিতরে অথবা 1 ঘন্টা আলোচনা করলাম, এর আলোচনার ভিতরে 15 মিনিট শুধু আপনার প্রতি দুরূদ পাঠাবো, সেটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, হবে তোমার ইচ্ছা, 4 ভাগের 1 ভাগ না তার চেয়ে বেশি না কম করবা, এটা তোমার ইচ্ছা। কিন্তু যদি তুমি এর চেয়ে বেশি করো, 4 ভাগের 1 ভাগ থেকেই যদি বেশি করো, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে, খায়র হবে, তোমার সমৃদ্ধি হবে। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক, যদি 1 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টা দোয়া করি, তাহলে অর্ধেক অর্থাৎ 8 ঘন্টা আপনার দুরূদ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, হ্যাঁ তোমার ইচ্ছা, এখানেই তোমার ইচ্ছা, অর্ধেক করো আর না করো, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি করো তাহলে সেটা ভালো হবে, তোমার জন্য ভালো হবে, খায়র হবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টা দোয়া করি, 45 মিনিট, 45 মিনিট আমি আপনার দুরূদ পাঠ করবে, সেটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু বলেন, মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, হবে তোমার ইচ্ছা, কিন্তু যদি এই চেয়ে বেশি করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণের হবে, তোমার সমৃদ্ধির জন্য তোমার উপকার হবে। তখন সাহাবী বলেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি কি পুরাটাই আপনার জন্য দুরূদ পাঠ করব? আমি কি পুরাই সময়টাই কি আপনার জন্য দুরূদ পাঠ করব? অর্থাৎ যদি 1 ঘন্টায় আমি দোয়া করি, 1 ঘন্টায় শুধু কি আপনার আলোচনাই করবো, আপনার প্রতি দুরূদ পাঠাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন, ইযান ইয়াকফি হাম্মাক ওয়া ইয়াগফিরু লাকা যামবাক। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ইযান, যদি তুমি তাই করতে পারো, যদি তোমার পুরো সময় যদি আমার প্রতি দুরূদ পাঠাতে পারো, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর শরীয়তের দৃষ্টিতে কিন্তু আপনি পুরাটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠাবেন, এটা জরুরি না। এটা সাহাবাদের ভালোবাসা, এটা সাহাবাদের রাসূলের প্রতি অর্থাৎ ভালোবাসার এটা নমুনা। সাহাবা বললে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলবেন ইনশাআল্লাহ। তো এটা ছিল সাহাবাদের ভালোবাসা, সাহাবারা বেশি থেকে বেশি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ পাঠ করতেন। শরীয়তের দৃষ্টিতে আপনি যদি
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে আপনার চাহিদার কথা, আপনার দোয়ার কথা আল্লাহর কাছে বলেন, আপনার দোয়া কবুল হবে। কিন্তু সাহাবাদের এইরকম সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো তারা সারাটা সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে ফেলতেন, তারা সারাটা সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেন। আমরা এই হাদিস থেকে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও তাসলিম পাঠালে আমাদের দুশ্চিন্তা দূর হয়। আপনাদের কারো হয়তো দুশ্চিন্তা নেই না, একটু টেনশন কিছু আছে? আচ্ছা, যদি তাকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে না? আর গুনাহ যদি থাকে তাহলে মাফ হবে। তাহলে গুনাহ যদি আপনাদের থাকে তাহলে দুরূদ পাঠ করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি বলে আমরা জানি দুরূদ গুনাহ মাফ হয়। আজকে এই হাদিস থেকে জানলাম দুরূদ শরীফ পাঠ করলে, দুরূদ পাঠ করলে গুনাহ মাফ হয়। তাহলে যদি আপনাদের গুনাহ থাকে তাহলে দুরূদ পাঠ করলে গুনাহ মাফ হবে, দুশ্চিন্তাও দূর হবে ইনশাআল্লাহ। রাসূল, কারণ আল্লাহ মহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কোরআনে আয়াতের ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর আপনার ভালোবাসা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে মিলে যায়, আপনার দুশ্চিন্তা কেন আরো বড় বেশি কিছু হলেও আপনার সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিন্ত করে দিবেন। এবং আল্লাহ মহানের কাছে সবকিছু সম্ভব। আজকে আমরা আযান শুনেছি তো আযান, ফজরের আযান কারা কারা শুনেছেন? মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ, এখন তো সবাই ফজরের আযান শুনছে। যোহরের আযান শুনছেন? আমাদের অনেক দেশে আছে আমরা আযান শুনতে পারি না, কিন্তু আযানের ভিতরে কি আছে আপনারা কি খেয়াল করেছেন? প্রত্যেকদিন 5 বেলা আযান দেওয়া হয়, কিন্তু এই 5 বেলা আযানের ভিতরে 6 বার আল্লাহু আকবরের শব্দ আছে। আসলে আল্লাহ বড়, এটার আরবি কি? আল্লাহ বড়, এটার আরবি কি? শক্তি, আল্লাহর শক্তি বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়। দক্ষিণ দিকে তেমনি ভাবে আল্লাহ থেকে কেউ বড় নয়, আল্লাহু আকবার। উপর দিকে কোন শক্তি বড় নয়, একমাত্র আল্লাহু আকবার। নিচেও আল্লাহ থেকে কোন শক্তি বড় নয়, আল্লাহু আকবার। সুতরাং যখন এই আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়, সুতরাং সেই আল্লাহর বিধান, সেই আল্লাহর নিয়ম নীতি, সেই আল্লাহর কোরআন শৃঙ্খলা অনুযায়ী জীবন, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত হওয়ার জন্য আযান দিয়ে জানানো হয় যে হে মুসলমান, আল্লাহ বড়, সেই মহান বিধান পৃথিবীতে কায়েম করো। তাহলে কি হবে? আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা তাওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দেশবাসীদের জন্য যত কিছু নিয়ামত দেওয়া হবে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। আর বেহেশতে সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়া তো সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমার প্রতি যদি, আপনার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যান, যেমন সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ঠিক তেমনি ভাবে আমার আপনার প্রতি যদি আল্লাহ সন্তুষ্টি হয়ে যান, তাহলে কি হবে? আমাদের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, দুজক থেকে বাঁচা, বেহেশতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আপনারা কি চান আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বড়, তার বিধান খেয়ে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আর এই জন্য এই সমস্ত আলোচনা, ওয়াজ, মাহফিল সবকিছু, ওরা আমাদের এত কষ্ট, ওরা আমাদের এত তাকলিফ, এত দরজা, সাধারণ মানুষের কাছে আল্লাহর বিধানকে তুলে ধরা, আল্লাহর দ্বীনকে তুলে ধরা, আল্লাহ সবকিছুকে তুলে ধরা, যাতে করে আমাদের বিষয়ে একটা দুইটা করে দাপে দাপে হোক, একসাথে না আসুক, ধীরে স্থির হোক, গ্রাজুয়ালি হোক, ধীরে স্থিরে আমাদের ভিতরে সেই গুণ আসে। সেটা হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল সবকিছু। আবার যদি আল্লাহ সন্তুষ্ট না হন, তাহলে কি হবে? বিপদ আছে, এত সোজা না, বিপদ আছে। সেটা কি? আযাবুল আকবার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলেছেন আল আযাব আল আকবার, বড় আযাব। আল আযাব আল আদনা, ছোট আযাব। কোরআনে 2 শব্দ আছে।
সূরা আস-সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম তুরজাউন। মানুষকে আল্লাহ আস্বাদন করাবেন, মানুষ এই স্বাদ পাবে। বড় আযাব তো আখিরাতে হবে, বড় আযাব তো আখিরাতে হবে, দুনিয়াতে ছোট ছোট আযাব হবে। ব্যক্তির আযাব হবে বিভিন্ন সমস্যায় জর্জরিত, পারিবারিক আযাব হবে হিংসা বিদ্বেষ কলহ মার দাঙ্গা, সামাজিক আযাব হবে অশান্তি, রাষ্ট্রীয় আযাব হবে অশান্তি, আন্তর্জাতিক আযাব হবে অশান্তি। কোভিড আসবে, এগুলা হচ্ছে আযাব আদনা। কেন? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাজ করি নাই, সুতরাং আযাব আকবার তো সেখানে হবে, তার আগে আযাব ছোট আযাবে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। আর আজ তাই সারা পৃথিবীর মানুষ নির্যাতিত, সারা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক না? এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এই অবস্থা থেকে বাহির হওয়ার জন্য, এই অবস্থা থেকে আমাদেরকে, এই অবস্থা কাটিয়ে আমাদেরকে যদি সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ এবং সুন্দর ভাবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায়, তাহলে আমাদের কি শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জন্যই আমি একটা কথা বারবার বলে থাকি, সব জায়গায় বলে থাকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জিনিস দিয়েছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আপনারা সবাই জানেন, কিন্তু দোয়ার ভিতরে যে রহস্য সেটা আমরা চিন্তা করতেছি না। এক দোয়া হচ্ছে, হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। এটার আরবি কি? হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও, এটার আরবি কি? রব্বি, হুজুর সব বলে, আপনারা বলুন রব্বি জিদনি ইলমা। কোরআনে একটাও দোয়া নাই যে হে আল্লাহ আমার ঈমানকে বাড়িয়ে দাও, মানে কোরআনে নাই, হাদিসে আসছে। কোরআনে আসছে ওই আমল করলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কিন্তু সরাসরি দোয়া নাই যে আল্লাহ আমার ঈমানকে বাড়িয়ে দাও। আসছে কি 20 নম্বর সূরা তাহার 114 নম্বর আয়াতের শেষের দিকে, অকুল রব্বি, নবীকে বলতেছেন অকুল রব্বি জিদনি ইলমা। সবাই বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। একজন মুহাদ্দিস, হাদিস যিনি পড়ান, তিনিও সেটা বলেন, ও আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। একজন 90 বছরের শেখুল হাদিস, তিনি বলতেছেন আমার ইলমকে বাড়িয়ে দাও। একজন মুফতি, তিনি বলতেছেন হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। আপনার ইউনিভার্সিটিতে গেলে দেখবেন যদিও ভুল অর্থে লেখে যে ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আপনার সবাই বলেন রব্বি জিদনি ইলমা। এত জ্ঞান বাড়ার দরকার কি? জিয়াদে ইলমের দরকার কি? এত জ্ঞান বাড়ার কি প্রয়োজন? এত জ্ঞান বাড়ার কি প্রয়োজন? কেন আল্লাহ চাচ্ছেন আমাদের কাছে যে আমাদের ইলম বাড়ুক? কেন আল্লাহ চাচ্ছেন আমাদের যে ইলম অর্থ কোরআন হাদিসের জ্ঞান? ইলম হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান, ইলম হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান, অন্য জ্ঞান। তো প্রকৃত জ্ঞান হচ্ছে ইলম। ওকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন কি আমাদের জ্ঞান বাড়ুক, আমাদের ইলম বাড়ুক। কেন আমাদের ইলম বাড়বে? আর কোথা থেকে বাড়বে আমাদের ইলম? যদি এই মাহফিল না হয় কি ইলম বাড়বে? এই মাদ্রাসা না হয় কি ইলম বাড়বে? এই দারুল হাদিস যদি না হয় ইলম বাড়বে? এই মসজিদে যদি কোরআনের আলোচনা না হয় কি ইলম বাড়বে? ইলম পাক পৃথিবীতে বাড়া দরকার। আর সেই বাড়ার জন্য ব্যবস্থা হচ্ছে এই সমস্ত কেন্দ্র, মসজিদ, জামিয়া, মাদ্রাসা, এগুলা থেকে পৃথিবীতে বাড়বে। কিন্তু কেন বাড়বে? কারণ ইলম না বাড়লে, আমি সেই দিকে যাবো না, লম্বা করবো না। যদি ইলম না বাড়ে তাহলে আল্লাহর ভয় আসবে না। যদি ইলম না বাড়ে ইমান মজবুত হবে না। আর যদি ইমান না মজবুত হয় ঐক্য হবে না। সারা পৃথিবীর মানুষটা মুসলমান ঐক্য হয়ে যাবে। কিন্তু ইমান না বাড়লে, কোরআনে অনেক আয়াত আছে। কোরআন ইলম যদি ইমান না বাড়ে তাহলে মানুষ ভাই ভাই হতে পারে না। ভাই ভাই না হতে পারলে ঐক্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবকিছু রেখে দিয়ে মানুষ ভাই ভাই হয়ে গিয়েছিল, ঈমান বেড়েছিল এই জন্য। তো ঈমান লাগবে। আজকে হয়তো আমাদের
আজকে আমাদের ইলিমের কমতি আছে, প্রকৃত ইলিমের কোরআন হাদিস আমরা জানি না এই দেশের বেশিরভাগ মানুষ, যার জন্য আমাদের অর্থ হচ্ছে না, যার জন্য আমাদের আল্লাহর ভয় ডর আসতেছে না, বিভিন্ন অন্যায় আবাদে লিপ্ত রয়ে গেছি। এই সমস্ত কাটিয়ে উঠাবার জন্য আমাদের ইলিম বাড়ানো দরকার। আর ইলিমটা কি আসলে আমি আগেই বলেছি, কোরআন হাদিসের ইলিম। এবার দুনিয়ার ইলিম সম্পর্কে আমি বলবো, দুনিয়ার ইলিম সম্পর্কে কিছু বলবো। এই জন্য একটা হাদিস বলে, হাদিসটাতে সনদে একটু দুর্বলতা আছে। আল বাকিয়াতুল ইবনুল ওয়ালিদ নামে একজন মানুষ আছে, ওনার সম্পর্কে একটু অভিযোগ আছে, মুদাল্লিস বা আনানা বা হাদিসটা আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস বুঝাবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হায়াতুস সাহাবা করলে আপনারা পাবেন। আর ওইখানে আছেন মুআজ্জাম আত-তাবারানি থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আল মসজিদ ফারআ জামআম মিনান নাস আলা রাজুল। রাসূল সাল্লাল্লাহু মসজিদের নববীর ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন কিছু সাহাবারা এরকম একজন মানুষকে নিয়ে গুলমুল হয়ে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস দেখে বললেন, মা হাযা, এখানে কি হচ্ছে? সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযা, এখানে কি হচ্ছে? সাহাবা কালু ইয়া রাসূলুল্লাহ রাজুলুন আল্লামা। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি একজন আল্লামা, উনি একজন পণ্ডিত, উনি একজন বুদ্ধিজীবী, তাকে নিয়ে আমরা বসে আলাপ করছি, তার থেকে আমরা শিখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লামা, আল্লামা কি? একটু বড় আল্লামা কি? তো সাহাবারা বললেন, قالوا يا رسول الله أعلم الناس بعربية وأعلم الناس بالشعر وأعلم الناس بأنساب العرب وأعلم الناس بما اختلف فيه العرب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আরবি ভাষা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, ওনার সমকক্ষ আর কেউ নন। উনি আরবি কাব্য সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং ওনার সমকক্ষ আর কেউ নেই, উনি কাব্যের সবচেয়ে সেরা। এবং আনসাবুল আরব, উনি আরব ইতিহাস সম্পর্কে, ইতিহাস আরব বংশের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানতেন আরব ইতিহাস সম্পর্কে, সেটা ভিন্ন জিনিস। তো ওই লোকটার ব্যাপারে বলতেছেন আনসাবুল আরব, উনি আরব ইতিহাস সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং উনি মাখতালাফা ফীহিল আরব এবং আরব রাজনীতি পলিটিক্স সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, হাযা ইলমুল লা ইয়ানফা ওয়া জাহলুল লা ইয়াদুর। হ্যাঁ, এটা এমন এক ধরনের জ্ঞান, এইগুলো এমন এক ধরনের জ্ঞান যে জ্ঞানের উপকারিতা নেই, এমন এক ধরনের মূর্খতা যার মূর্খতার কোনো ক্ষতিও নেই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছেন, শুধু যদি দুনিয়ার জ্ঞান হয়, শুধু যদি দুনিয়ার জ্ঞান হয়, ওই জ্ঞানের উপকারিতা বেশি নয়। দুনিয়ার জ্ঞান তারা মানুষ কোথায় যায়? চাঁদে গিয়েছে, ঠিক না? আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? ওকে, দুনিয়ার জ্ঞান যে মানুষ চাঁদে গেছে, আর কোথায় গেছে? মার্সে গেছে। মার্স থেকে আরো বহু বহু দূর হচ্ছে জান্নাত। জান্নাতে কোন জ্ঞান দ্বারা যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে তো কোরআন হাদিসের জ্ঞান লাগবে, ঠিক না? জান্নাতে যেতে হলে কোন জ্ঞান লাগবে? কোরআন হাদিসের জ্ঞান। সুতরাং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজকে আমরা দাবি জানাই এই সরকারের কাছে, সবার কাছে, যাতে করে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাঠ্য বইয়ে যেন দুনিয়ার ইলমের সাথে সাথে আখিরাতের ইলম, কোরআন হাদিসের ইলমকে জুড়ে দেওয়া হয়। না হলে এই বাংলাদেশের প্রায় ৫৬,০০০ লাল সবুজের বাংলাদেশের অজস্র মানুষের দিমাগ এবং মস্তিষ্কে কোরআন হাদিসের জ্ঞান না দেওয়ার কারণে তা হয়তো দূরের বেহেশতে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। শুধু বেহেশত নয়, আজ আমি মারা যেতে পারি, একটু পরে মারা যেতে পারি, ১ ঘন্টা পরে মারা যেতে পারি, ১ দিন পরে মারা যেতে পারি। আমার আপনার মৃত্যুর কোন নিশ্চয়তা নেই। ১ সপ্তাহ পরে মারা যেতে পারি, ১ মাস পরে মারা যেতে পারি, অথবা ১ বছরে হোক মারা যেতে পারি। কিন্তু মারা যাওয়ার পরে যে কবরের ভিতরে, আজ আমরা এখানে লাইটিং করেছি, দুনিয়ার সব ধরনের লাইটিং করেছি, কবরে যাওয়ার পরে সেই অন্ধকারের যে লাইটিং হবে, সেটা তো কোরআন হাদিসের জ্ঞান দ্বারাই লাইটিং হবে, ঠিক না? সেখানে আলো প্রতি কোন জ্ঞান করবে?
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন, হে আল্লাহ ইলমে নাফে, আমার উপকারী জ্ঞান দাও, হে আল্লাহ আমি উপকারী জ্ঞান চাই। রাসূল সাল্লাল্লাহু নামাজের পরে মাফ চাইতেন আল্লাহর কাছে, যে জ্ঞান আমাকে ক্ষতি করে আল্লাহ সাথে থেকে আমাকে, যে জ্ঞানে উপকারিতা নেই সেই জ্ঞান থেকে আমি আপনার কাছে মাফ চাই। সুতরাং দুনিয়া জ্ঞানের সাথে আখিরাতের জ্ঞান হতেই হবে। আবার আখিরাতের জ্ঞানের সাথে যদি আমরা প্রত্যেকটা মাদ্রাসায় দুনিয়ার জ্ঞানও দিতে পারি, তাহলে এই দুনিয়ার খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের সূরা আল বাকারা দ্বিতীয় সূরা 30 নম্বর আয়াত থেকে পড়েন, আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা আল্লাহ আদমকে বানাইলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি আদমকে আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা কি বললেন? ক্বালু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা তো আপনার প্রশংসা, তাসবিহ এবং তাকদীস পবিত্রতা বলবো। আমরা তো বর্ণমালা আছি, আবার দরকার কি খলিফা বানানো? আল্লাহ কি বললেন? লম্বা দিকে যাচ্ছি না, আপনারা সবাই এই ঘটনা হয়তো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মোকাবেলায় আদমকে বানিয়ে যে জ্ঞানটা দিলেন সেটা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে দুনিয়া জ্ঞান দিলেন। দেখেন, চিন্তা করে দেখেন, একদিকে মারিফতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, খ্রিস্টান এই দুনিয়াকে বুঝতে হলেও দরকার দুনিয়ার ইলমের। তো আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তারপরে মোকাবেলা করে যেতে হবে আমাদেরকে। বাচ্চাদের প্রতিযোগিতা হয়, স্কুলে প্রতিযোগিতা হয়, ক্রীড়ার প্রতিযোগিতা হয়, দেশে দেশে প্রতিযোগিতা হবে। এই দেশ যদি টেকনোলজির উপর যদি প্রতিযোগিতা করে, এই দেশের খ্রিস্টের মোকাবেলা হলো। খ্রিস্টারা পরাজিত হলেন, খ্রিস্টারা বিবাদ করলেন, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম জিতে গেলেন। আদম জিতলেন, প্রতিযোগিতা জিতলেন, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। আদম আলাইহিস সালামকে কেন বানাইছেন আল্লাহ? আদম আলাইহিস সালামকে কেন বানাইছেন আল্লাহ? দুনিয়ার জন্য বানাইছেন, দুনিয়ার খলিফা। তাহলে দুনিয়ার খলিফাকে বানাইছেন, দুনিয়াতে রাখবেন, কেন বেহেশতে পাঠালেন? এটা প্রশ্ন হয় না? আপনারা কি কোনো প্রশ্ন করেছেন? দুনিয়ার খলিফাকে দুনিয়ার জন্য রেখে দেবেন, আবার মাঝখানে আবার জান্নাতে কেন পাঠাবেন? জিতেছ তো বেহেশত করে আছে পুরস্কার। আর কি যে বেহেশতে গিয়ে থেকে দেখে আসো বেহেশতের সবকিছু কিভাবে পরিপাটি, সালামান সালামান, শান্তি কিভাবে, সেইটাই তো দুনিয়ায় কায়েম করতে হবে। আর সেটার নামই তো খেলাফা। সুতরাং মসজিদ, মাদ্রাসা, খানকা সেগুলাকে জিয়ে রাখার জন্য আপনার মাল দানমালের দরকার, সেটাও আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাআলা। কারণ দরকার আল্লাহর ওই মনসা, আল্লাহর ইচ্ছা, ইলম বাড়ানোর কাজে আপনাদের সহযোগিতা। আল্লাহর রহমত। আমরা এখানে বসতে পারছি কি জন্য? আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না, ঠিক না? তো আল্লাহর রহমত, এক সাহাবী তিরমিজি শরীফের হাদিস বলছি, 147 নম্বর 147 নম্বর হাদিস তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন না? ওই সাহাবী যিনি সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন, 5374 হাদিস রিওয়ায়াত করেছেন। আবার মাত্র 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। তাহলে গড়ে প্রতিদিন 5টি করে হাদিস রিওয়ায়াত করেছেন। 7 জন সাহাবী সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন, তাদের শীর্ষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী যিনি ইলম পিপাসু, আবার তসবিহ থাকতো না, জিকির আজকারে লিখতে থাকতো, আবার জিহাদের ময়দানে, আবার কিছুদিনের বাহরাইনের গভর্নর, আবার পুষা বিড়াল রাখতেন। এই সব কিছু সমন্বয় করা সম্ভব ছিল রাসূলের সাহাবী হিসেবে। আমরা একটা হলে আরেকটা ভুলে যাই।
ওই সাহাবারা সবকিছু সমন্বয় করে চলতেন। এদিকে পুষা বিড়াল, এটা তো সময় দিচ্ছেন, সবকিছুতে চলছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে বিশেষভাবে একটা বারাকা ছিল আল্লাহ সুবহানাহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু দাখালা আরাবিয়াল মসজিদ, একজন গ্রামের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ঢুকলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেস, রাসূল সাল্লাল্লাহু সেখানে বসা ছিলেন মসজিদে। তারপর ফাসাল্লা, ওই লোকটা নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ। মসজিদে ঢুকেই যে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, বহুত খুব লাভ আপনারা পড়বেন ইনশাআল্লাহ, এটা অভ্যাস করবেন ইনশাআল্লাহ। তো ওই সাহাবাদের এটা আমল ছিল। তো ওই সাহাবী ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপর দোয়া শুরু করলেন। আর দোয়াতে কি বলছেন? আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। হে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি রহম করো, আর আমাদের সাথে আর কাউকে রহম করিও না। এটা কি সুন্দর দোয়া? এটা দোয়া কি সুন্দর? সুন্দর না? ওকে। তো ওই সাহাবী তো বুঝতে পারেন না, সাহাবী তো উনি এইরকম দোয়া করছেন যে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদকে তুমি রহম করো, আর আমাদের সাথে কেউ না। আরে আল্লাহর রহমত ছাড়া কি পৃথিবীর কোনো কিছু চলে? মুসলমান তো দূরের কথা, অমুসলমান কি খানা পাবে? এটা পাশি পশু পঙ্খী কিছুই তো নড়তে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সুতরাং আল্লাহর রহমত ছাড়া কিছুই যখন নড়তে পারবে না, তো ওই সাহাবী এরকম দোয়া তো না, সুন্দর দোয়া না। তাহলে রাসূল সাল্লাল্লাহু শুনে বললেন, ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে লক্ষ্য করে বললেন, আরে লাকাদ তাহাজ্জাতা ওয়াসিআ, তুমি কি সাগরের পানি কি একটি বালতিতে ঢুকে দিতে চাইছো? সাগরের পানি কি একটি বালতিতে ঢুকানো যাবে? আল্লাহর বিশাল রহমত একটি জায়গায় এখানে তুমি নিয়ে আসতেছো। শুধু মুহাম্মদ আর শুধু তোমাকে কেন, সারা পৃথিবীর তোমার দিলকে বড় করো। অন্য হাদিসে আছে দিল খুলে দোয়া করতে হয়, অন্যের জন্য দোয়া করতে হয়। তো ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন কি, যে তুমি আল্লাহর বিশাল রহমতকে চেষ্টা করো না যে একটা বাকেট ঢুকিয়ে দিতে, লিমিটে নিয়ে আসো না। তুমি তোমার আল্লাহর রহমত চাও, অন্যের জন্য তুমি মানা করো না। সেটা হচ্ছে আল্লাহর রহমত। তেমনি ভাবে আরেকটা হাদিস বলে দেয়, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আবু দাউদ শরীফের 96 নম্বর হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা উনার নিজের ছেলের কথা বলছিলেন। সামিআ ইবনাহু ইয়াকুল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল কাসরা আল আবিয়াদা আন ইয়ামিনিল জান্নাহ ইযা দাখালা। হবে হোয়াইট টাওয়ার আছে না, তো ওইরকম আমাকে করবে। এইটা দোয়া কি সুন্দর দোয়া? এই দোয়া কি সুন্দর না? কেন সুন্দর না? আমরা জানি না আল্লাহ কিভাবে পরিকল্পনা করে রেখেছেন। অনেক হাদিসে আছে, আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ কিভাবে বেহেশত কি সুন্দর বানিয়ে রেখেছে। তো আল্লাহ বেহেশত কি তো উনি বলে ইয়া বুনাইয়া সালিল্লাহুল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে মুগাফফার সালেকে বললেন যে ছেলে, তুমি শুধু জান্নাত চাও, জান্নাত কেমন হবে, কি পরিকল্পনার হবে, কি ডিজাইনের হবে, কি কালারের হবে, সেটা আল্লাহর উপর ছেড়ে দাও। আর দুজক থেকে বাঁচার দোয়া করে তুমি, আর বাকি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি যদি আল্লাহর কাছ থেকে তুমি বেহেশত পেয়ে যাও, তাহলে কি সেটাই তো কামিয়াবি না? সেটাই তো বড় জিনিস, ঠিক না? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুতরাং দুজক থেকে যাকে বাঁচানো হলো, বেহেশত দেওয়া হলো, সেই কামিয়াব। তো কামিয়াব, তুমি বেহেশত চাও, শুধু বেহেশত চাও, আর কিছু না। এবার আরেকটা হাদিস বলি, আপনাদের শেষ অধৈর্য হচ্ছে, খারাপ লাগছে আমার কথা।
আমি বিস্তারে বলতেছি ইনশাআল্লাহ তাআলা। শুধু আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে আসছে, দেখেছে দোয়া নিয়ে আসতেছি, এই জন্য দোয়া হাদিস বলতেছি। এবার শেষ হাদিস বলেন ইনশাআল্লাহ তাআলা। এক সাহাবী দোয়া করতেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম مر بأعرابي وهو يدعو في صلاته ويقول يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا تصف الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مساقيل الجبال ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاره ولا جبل ما في وعره اجعل خير عمري آخره وخير عملي خواتيمه وخير أيامي يوم ألقاه। এক সাহাবী রাসূল মসজিদে ঢুকলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস মুআজ্জাম আত-তাবারানীতে আছে এবং এর সনদ সবকিছু ঠিক আছে। তো ওনার ওই রাসূল মসজিদে ঢুকলেন, দেখলেন একজন আরবি কায়মা লোক, তিনি দোয়া করতেছেন। সাধারণ মুসলমান, সাধারণ তিনি দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? আল্লাহর প্রশংসা। অন্য হাদিসে আছে, বিভিন্ন হাদিসে আসে, নামাজের দোয়ার ভিতরে যখন আল্লাহর প্রশংসা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ হয়, সে দোয়া করতেন। তো সাহাবী কি করতেছেন? ইয়া মান লা তারাহুল উয়ুন, আল্লাহর প্রশংসা, দোয়া, নামাজের ভিতরে দোয়া করতেছেন আর আল্লাহর কথা বলতেছেন। হে আল্লাহ, ইয়া মান লা তারাহুল উয়ুন, যার কোনো চক্ষু দেখতে পায় না, আল্লাহকে কি দেখা যায়? ওয়ালা তুখালিতুহু যুনুন, কোন কল্পনা দিয়ে যার লাগাল পাওয়া যায় না, নাগাল পাওয়া যায় না। ওয়ালা তাসিফুল ওয়াসিফুন, তার প্রশংসা বর্ণনা করেও সীমা রেখা, কোন সীমায় যাওয়া যাবে না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফ ওয়ালা তুগাইয়িরুল হাওয়াদিস, জামানার এই বিভিন্ন ঘটনা বিঘটন কিছুই তাকে কোনো পরিবর্তন আনতে পারে না। ওয়ালা তুগাইয়িরুল দাওয়াই, এই বিভিন্ন চক্র, এই জামানার বিভিন্ন চক্র যাকে কোনো ভয় দেখাইতে পারে না। ওলা ইয়াখশা দাওয়াই ইয়ালামু মাসাকিল জিবাল, সারা পৃথিবীর পাহাড়ের ওজন কতটুকু যিনি জানেন, সারা পৃথিবীর সমুদ্রের পানির লিটার কতটুকু যিনি জানেন, সারা এক আসমান যদি, সারা পৃথিবী যখন অন্ধকার হয়, অন্ধকারের ভিতরে কি আছে তার থেকে লুকাইতে পারে না। এবং সারা পৃথিবী যদি আরো উদ্ভাসিত হয়ে যায়, এই উদ্ভাসিত হওয়ার কারণে কিছুই তার থেকে আড়াল করতে পারে না। এক আসমান যদি আর আসমানকে দেখে রেখা দেওয়া হয়, তাহলে তার থেকে কিছুই আড়াল হয় না। এক জমিন যদি আর জমিনে দেখে রেখে যায়, তাহলে তার কিছু আড়াল হয় না। এই সাহাবী দোয়া। তারপর ওই আল্লাহর প্রশংসা করে তিনি যেটা চাচ্ছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ ইজাল খায়রা উমরি আখিরা, ইয়া আল্লাহ আমার ইজাল খায়রা উমরি আখিরা, আমার জীবনের শেষ সময়টুকু যেন উত্তম সময় হয়, আর আমার জীবনের শেষ আমলটা যেন উত্তম হয়। আর আমার ওই দিন, দেখেন কত দূর বলতেছেন একজন সাধারণ মানুষ সাহাবী, যে আল্লাহ ওই দিন যেন আমার সবচেয়ে উত্তম হয়, যে দিন তোমার সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আপনারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না? তো ওই সাহাবী আল্লাহর প্রশংসা করছেন। চিন্তা করে দেখুন, ওই সাধারণ সাহাবী কিভাবে আল্লাহকে জানা হচ্ছে বড় জিনিস। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন লিয়ারিফুন, আল্লাহকে জানার জন্য, বুঝার জন্য, আল্লাহকে জানার জন্য। ওই সাহাবী কিভাবে শিখলেন আল্লাহর কথা? ওই সাহাবী যে আল্লাহ এত বড় কিভাবে জানলেন? কারণ সুহবত বলে সাহচর্য, ওলামাদের সাহচর্য, বড়দের সাহচর্য, যারা আল্লাহওয়ালা তাদের সাথে থাকা। আমাদের ছোট বড় প্রত্যেকটা মুসলমানদেরকে আলিমদের সাথে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, তাদের সাথে থাকতে হবে, যারা ভালো তাদের সাথে থাকতে হবে। এটা কোরআন হাদিসের কথা। আর ওই যদি থাকা হয়, নিয়ত ভালো করে যদি নিয়ত নিখাত হয়, থাকা হয়, তাহলে অনেক কিছু শিখা যায়। আর সবচেয়ে বড় জিনিস আল্লাহকে চিনা এবং বোঝা যায়।
এই জন্য এই মসজিদ মাদ্রাসা খানকা সবগুলোরই ভালো ফজিলত আছে, ভালো লাভ আছে। তো ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে আল্লাহকে চিনে ফেলেছেন। এবার আল্লাহ সম্পর্কে দোয়া করছেন, আল্লাহ প্রশংসা করে তার নিজের মতলব যেটা চাচ্ছেন সেটা আল্লাহকে চেয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলছেন? তাওয়াক্কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে তার জন্য লাগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছিল, পুরাটা শুনে উনি নামাজ লম্বা হতে পারে এই জন্য একজন মানুষকে লাগিয়ে দিলেন আর বললেন ওই লোকটা যখন নামাজ শেষ হবে তখন আমার কাছে নিয়ে আসবে। তো নিয়ে আসা হলো। ওকাদ উহদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবু মিন বা'দিল মাআদিন। এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সোনা, একটি খনি থেকে কিছু সোনা হাদিয়া এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। তো ওই লোকটাকে নিয়ে আসা হলো। তো রাসূল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাব, রাসূল সাল্লাল্লাহু তাকে ওই সোনা কিছু হাদিয়া দিয়ে দিলেন। সোনা দিয়ে দিলেন, মনে করেন গোল্ড মেডেল দিলেন। আমি বলি গোল্ড মেডেল দিলেন, আসলে আমাদের দিকে গোল্ড মেডেল দেয়। তো ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু তাকে দিয়ে দিলেন সোনা। তারপর রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করেন, হাল তাদরি বিমা ওয়াহাবতুকা যাহাব, হ্যালো তুমি কি জানো তোমাকে কেন এই সোনা দিলাম, তোমাকে কেন এই সোনা হাদিয়া করলাম? তখন ওই লোকটা বলল, লিররাহমি বাইনা ওয়া বাইনাকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করে, আচ্ছা তার আগে দেখলাম জিজ্ঞেস করে তুমি কোন বংশের লোক? সে বলছিল বনি আমির ইবনে সালফা গোত্রের লোক। রাসূল সাল্লাল্লাহু নানির দিক থেকে একটা আত্মীয়তা আছে তার সাথে, রাসূল সাল্লাল্লাহু নানির দিক থেকে একটা আত্মীয়তা আছে ওনার সাথে। তো ওই লোকটা বলছে, লিররাহমি বাইনানা ওয়া বাইনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এবং আমার মাঝে আত্মীয়তার সম্পর্কের কারণে আপনি হয়তো আমাকে সোনা হাদিয়া দিয়েছেন। এবার শুনে লক্ষ্য করে ইনশাআল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইন্না লিররাহিমি হাক্কা ওয়ালাকিন ওয়াহাবতু লাকা যাহাব বিহুসনি সানাইকা আলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূল বলেন, হ্যাঁ নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক এটা রক্ষা করতেই হবে। আত্মীয়তার সম্পর্কের কারণে হাদিয়া দেওয়া যায়, আত্মীয়তার সম্পর্কের কারণে তোমাকে আমি খুলে নিতে পারি, আত্মীয়তার সম্পর্কের কারণে তোমাকে আমি কাছে নিতে পারি, আত্মীয়তার সম্পর্কের কারণে তোমাকে আমি যে কোনো জিনিস দিতে পারি। এটা অবশ্যই তুমি ঠিক বলেছ, উনি ঠিক বলছে না? আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে দীর্ঘজীবী হওয়া যায়, অন্য হাদিসে আসে। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি এটা ঠিক বলেছ, আত্মীয়তার সম্পর্কে আমি তোমাকে সোনা হাত দিয়ে দিতে পারি, আরো বেশি কিছু দিতে পারি, কিন্তু এবার তোমাকে যার জন্য আমি তোমাকে সোনা দিই সেটা হচ্ছে তুমি এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছো, এই জন্য আমি তোমাকে সোনা দিয়েছি। তাহলে বোঝা গেল কি, আপনারা যারা এই এলাকাবাসী মাদ্রাসা ছাত্রদেরকে ইনশাআল্লাহ তাআলা প্রতিযোগিতাতে, ক্রীড়া প্রতিযোগিতা, ওইটা প্রতিযোগিতা আপনারা হাদিয়া দেবেন, পুরস্কার দেবেন, যাকে আমরা পুরস্কার বিতরণী বলি, ঠিক না? এইটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো ঠিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে সাহাবী এত উচ্ছ্বাস করে আল্লাহর প্রশংসা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এত খুশি হলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনা দিলেন। এটা ছিল সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বারাকা। আমরা ইনশাআল্লাহ আমার রিকোয়েস্ট করছি, সেটা এই এলাকাতে মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, পুরানো মাদ্রাসা, আপনারা এলাকাবাসী এই মাদ্রাসার সাথে অদ্ভুত ভাবে আপনারা জড়িত আছেন আমি জানি, তারপরেও বলছি ইনশাআল্লাহ তাআলা এমন নিয়ত করেন যাতে জান মাল সবকিছু দিয়ে মাদ্রাসার সাথে দিন রাত ইনশাআল্লাহ রক্ষণাবেক্ষণ করে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর আমার জন্য দোয়া করবেন।